নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা পিঠাবিলাসীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বেবিকর্নের চপ। সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে খুব দারুণ সুন্দর লাগে। কিন্তু আজ আমি যে চপটি বানালাম সেটি খুব সহজ ও সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। আমি সর্বপ্রথম জমি থেকে বেবি ভুট্টাগুলো তুলে আনার পর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এই যে দেখুন, তারপর ভালোভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা যেভাবে বানাতে চান ঠিক সেভাবে কেটে নেবেন। আমি ছোট ছোট করে কেটেছি। তারপর কাটা হয়ে গেলে ওটাতে ভালোভাবে জল দিয়ে আমি ধুইয়ে নিলাম। আমি 2 বার ভালোভাবে জল দিয়ে ধুয়েছি। জল থেকে আমি ছেঁকে উঠিয়ে নিলাম। তারপর একটা কড়াই নিলাম। কড়াইয়ে বেবি কর্নগুলোকে দিয়ে দিলাম। তারপর অল্প একটু লবণ দিলাম ও 15 মিনিটের মতো আমি ভালোভাবে সিদ্ধ করে নিলাম। আমার সেদ্ধ করা হয়ে গেছে, তার জন্য আমি ঠান্ডা করার জন্য একটা পাত্রে উঠিয়ে রেখে দিলাম। তারপর নিলাম একটা পাত্রে 1 কাপ চালের গুঁড়ো ও হাফ কাপ বা 3 টেবিল চামচ বেসন নিলাম। আমি যেভাবে বেবিকর্নের চপ বানালাম, আপনারা যদি বানাতে চান সেরকমভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। আপনারা জানেন তো, বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করে এই বেবিকর্নের চপ খেতে। তারপর নিলাম 1 চামচ লবণ ও 1 চামচ হলদি। তারপর নিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। সন্ধ্যা চায়ের সময় এরকম যদি চপ পাওয়া যায় বেশ ভালোই লাগে আড্ডা দিতে। আমার তো খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তারপর নিলাম রসুন কুচি করা 1 চামচ ও 1 চামচ নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেটেও নিতে পারেন বা কুচি করে নিতে পারেন। আমি এখানে বেটে নিয়েছি। তারপর নিলাম 1 চামচ কালো জিরা। আমি এখানে ছোট চামচ ইউজ করেছি। আপনারা যদি বড় চামচ ব্যবহার করেন তাহলে সেই চামচের হাফ চামচ। 1 চামচ নিলাম জাউন, 1 চামচ নিলাম জিরা। তারপর নিয়ে নিলাম 1 চামচের মতো তেল। আর যে কাপ দিয়ে আমি চালের গুঁড়ো মেপে দিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ নিলাম জল। হালকাভাবে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। তারপর সব কটা জিনিস আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্য আপনারা ভালোভাবে মাখিয়ে নেবেন। আর এই ফ্যাটানোটা যেন খুব সুন্দর হয়, তাহলে যে চপটা খেতেও মুচমুচ ও সুন্দর লাগবে। কিছুক্ষণ অবধি আমি মাখিয়ে নিলাম। তারপর অল্প একটু জল দিয়ে এই যে এরকম ঠিক ডোটা বানিয়ে নিলাম। আপনারা আমার মতো ঠিক এইভাবে ডোটা বানিয়ে নেবেন, যেন খুব বেশি গাঢ় আর খুব পাতলাও যেন না হয়। খুব যদি গাঢ় হয় তাহলে ভালো লাগবে না, শক্ত লাগবে। আর খুব পাতলা হলে সেটাও খেতে ভালো লাগবে না। তার জন্য আমি যেরকম মিডিয়াম সাইজে রেখেছি আপনারাও এরকম রাখবেন। তারপর আমি বেবিকর্নগুলো দিয়ে দিলাম, একে একে সম্পূর্ণগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়া হলেই আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, মিনিমাম 5 মিনিটের জন্য। সব কটা জিনিস ভালোভাবে আবারও সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি, যেন এখানে ব্যাটারটা অনেকটাই সুন্দর হয়। আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তারপরে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এই যে দেখুন, আমি গরম করে এবার একটা করে
ছেড়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি একই রকমভাবে সব কটা বেবিকর্নকে দিয়ে দিলাম। দিয়ে সব কটা বেবিকর্ন দেওয়া হয়ে গেলে ভালোভাবে উল্টিয়ে দুপাশে ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমি যেভাবে ভালোভাবে উল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, ব্যাটারটা যতক্ষণ লালচে ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। মিনিমাম 5 মিনিটের মতো টাইম লাগবে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটা ছাঁকুনি হাতা দিয়ে ছাঁকিয়ে উঠিয়ে নিলাম। এই যে দেখছেন আমার ভাজাটা কত সুন্দর হয়েছে ও দেখতেও কত সুন্দর লাগছে। অনেকটা সুস্বাদুও খেতে, কিন্তু যেমন দেখতেও সুন্দর লাগে তেমন না খেতেও খুব সুন্দর লাগে। আমার ভাজা কমপ্লিট, তার জন্য আমি নামিয়ে নিচ্ছি। অনেকটাই মুচমুচে, ভিতরেও যেমন সুস্বাদু লাগে খেতে, বাইরেটাও কিন্তু অনেকটাই সুন্দর। আর জানেন তো বেবিকর্নে অনেকটাই ভিটামিন, তার জন্য অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ প্লিজ প্লিজ। নমস্কার।